নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর সেরকম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ হলো কালকে রাতের থেকে হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ, সেই কারণে। তো রাত্রেবেলা এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে যে সেই কারণে তোমাদের সঙ্গে আর সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি। তো এখন বাজে ঘড়িতে 10:30 11টার মতো। তো এখন থেকে আর কি ব্লগটা শুরু করছি। আর কি হয়েছে বলো তো, কালকে রাত্রি থেকে না হঠাৎ করে ঘাড়ের মধ্যে এত পরিমাণে ব্যথা, আমি কিছুতেই ঠিকঠাকভাবে শুতে পারছিলাম না। আর তার সঙ্গে ছিল ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর কি ঘাড় নাড়াতে পারছে না। এই সমস্যা নিয়ে এত পরিমাণে ভুগছি যে কি বলবো। তো সেই কারণে সকাল থেকে আর তোমাদের সঙ্গে সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন ভাবলাম সমস্ত স্নান বান সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যেটুকু কাজ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এদিকে তো সকালবেলা মেয়েকে সকালে খাবার খাইয়ে দিয়েছি, তার সঙ্গে নিজেও একটু হালকা পাতলা টিফিন করে নিয়েছে। আর এখন হলো এই যে দুপুরে রান্না করবো বলে রান্নাঘরে এসেছি। তো দেখেছো, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখন হলো দুপুরে কি সবজি রান্না করব সেগুলো আর কি বের করে নিচ্ছি আর কেটে নেবো আর কি। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না, রান্নাঘরের কোনো এনার্জি নেই। যেহেতু আমি ঘাটটা নাড়াতে পারছি না, তোমরা হয়তো আমার দিকে আমার মুখের দিকে তাকালে হয়তো বুঝতে পারবে পুরোটা আমি একদমই ঘাটটা ঠিকঠাকভাবে নাড়াতে পারছি না, একভাবে রেখে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে করবো ফুলকপি আলুর ঝোল আর তার সঙ্গে পটল ভাজবো, তো সেটাই আর কি কেটে নিচ্ছিলাম। আর তোমাদেরকে আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে একটা ব্লগে 2-3 দিন আগে ব্লগে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। সত্যি কথা বলতে এত সুন্দর একটা কমেন্ট করেছে, তো সেই ভাবলাম যে সেই কমেন্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সত্যি কথা আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টটা পড়ে। আর হ্যাঁ, আমি যে বললাম দিদিভাই, না ও দিদিভাই হবে না, সে আমাকে কমেন্টের মাধ্যমে দিদিভাই বলেছে, তো আমার হয়তো বোন হবে। তো যাই হোক, এদিকে চলো কাজ করতে থাকি আর তোমাদেরকে একটু পড়ে শোনাই সে কমেন্টে কি লিখেছে। তো বোনটার নাম হচ্ছে আরজিনা ব্লগ, ওর চ্যানেলের নাম। তো সে আমাকে কমেন্টে লিখেছে, খুব সুন্দর দি, আর তোমার ভিডিও খুব সুন্দর দি, আর তুমি খুব ভালো, আরও এগিয়ে যাও, আমরা পাশে আছি। থ্যাংক ইউ বুনু, তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলে কমেন্টটা এত ভালো লেগেছে, তো না পড়ে আর কি ভালোই লাগছিল না। তো কমেন্টটা দেখার মাধ্যমে আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবেই, আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো। আর আজকের ব্লগটা যদি তুমি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই কমেন্টটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, এই কমেন্টে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। সত্যি আমার কমেন্টটা পড়ে ভীষণ ভালো লেগেছে। এইভাবেই তোমরা যারা আমার ব্লগ দেখো এইভাবেই একটু একটু করে কমেন্ট করো, কে কোথা থেকে ব্লগ দেখছো আর তোমরা সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা কেমন লাগে তোমাদের সেটা একটু কমেন্ট করে জানিও। আমার ভয়েস বা কোনো কিছু ভুল আছে কিনা সেগুলো তোমরা একটু জানিও। আর যারা যারা আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না বসাতে এসে সবজি টবজি কাটা সমস্ত কিছু কমপ্লিট, তখন এই রান্না করতে এসে দেখি হলুদ নেই। তো সঙ্গে সঙ্গে চলে গেলাম মেয়েকে নিয়ে দোকানে, হাঁটতে হাঁটতে এই ভর দুপুরে। তো ওখান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম হলুদ আর একটা 16 আনা, সেটা তোমরা আশা করি আগেই দেখে নিয়েছো। তো হলুদটা নিয়ে আসার পর এখানে দেখো এখন হলো ওই পটল যেটা আমি ভাজবো বলেছি, তো সেটাই আমি এখন ভেজে কড়াইয়ে দিয়ে দিলাম। আর এই পাশে ভাবলাম যে দুধটাও বসিয়ে দিই, যেহেতু দুধটা অনেকক্ষণ হয়েছে নিয়ে এসেছে, তো হয়তো যদি ফেটে যায়, আর আজকে একটু গরম গরমও আছে, সে যেরকম ভাবনা সেরকম কাজ। এদিকে কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছি আর দুধ জাল করা হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। তো এইখানে বলছিলাম না যে আমার কালকে রাতে থেকে গায়ের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বা খুব ব্যথা হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে বালিশটা রোদ্রে দিই। আর সবাই বলছে যে ঘাড়ে ব্যথা হলে বালিশগুলো রোদ্রে দিতে, তো সেই কারণে আর কি ঘরের যা যা বিছানার মধ্যে পাতা ছিল সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম, তো সেগুলো রোদ্রের থেকে এখন হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি। তো বালিশগুলো এখন তো রোদ নেই, যে জায়গায় রোদ্রে দিয়েছিলাম সেই জায়গায় এখন রোদ নেই, তো সেইখান থেকে এখন বালিশগুলো উঠিয়ে নিলাম। আর এদিকে কিন্তু মেয়ে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন হলো মেয়ে বাইরে খেলা করছে, তোমরা তো দেখতেই পেলে।
তো এখন তো সমস্ত বালিশ টালিশ ঘরে নিয়ে এসেছি, তো নিয়ে আসার পর এই যে ব্ল্যাঙ্কেটটাই শুধু রোদ্রে দেওয়া হয়নি, এছাড়া কিন্তু বিছানার নিচে যা যা ছিল সমস্ত কিন্তু আর কি মানে সব কিছুই কিন্তু আমি রোদ্রে দিয়েছিলাম। যাই হোক, এখন ব্ল্যাঙ্কেটটাও তো রোদ্রে দেওয়া অনেক, কালকে দেওয়ার চেষ্টা করবো। আর এদিকে দেখো বালিশগুলো যেহেতু রোদ্রে দিয়েছিলাম না, অনেকটাই ফুলে গেছে, তো সেগুলোকে একটু থাপিয়ে একটু মানে ঠিকঠাক করে নিচ্ছিলাম, করে নিয়ে এখন কিন্তু গুছিয়ে রাখছিলাম। আর বিছানার বেড কাভারটা তো চেঞ্জ করেছে, সেটা তো তোমরা আগেই দেখতে পেরেছো। আর এই কম্বলটা আজকে একটু রোদ্রে দিয়েছিলাম, মানে এটাও রোদ্রে দিয়েছিলাম, যা যা আমি ব্যবহার করেছি সেই সমস্ত কিছু আর কি রোদ্রে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে মানে সমস্ত কিছু গোছকাজ করে রেখে এসে এখন হলো রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে এই যে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই আর কি এখন সমস্ত কিছু পরিষ্কার করে রাখছি। আর এইদিকে গ্যাসটা না মানে রান্না করেছি, গ্যাসটা মুছে নিচ্ছি এখন, যেহেতু রান্নার পর গ্যাসটা না মুছলে একদমই ভালো লাগে না, রান্নাঘরটা একদম মানে অপরিষ্কার লাগে। তো সেই কারণে ভাবলাম যে রান্নাঘরটা সুন্দর করে মুছে মানে গুছকাজ করে রাখি। সত্যি কথা বলতে কাজ করতে তো একদমই ইচ্ছে করছিল না, কি বলবো, কিন্তু না পেরে করছি। সত্যি আজকে মানে কি বলবো, মায়ের কথা খুব মনে হচ্ছিল যে মা যদি আজকে আসতে পারতো তাহলে হয়তো আমার কাজে একটু হেল্প হতো, কিন্তু না, আমার এখন সত্যি পাশে কেউ নেই। মানে হয়তো তোমাদের সঙ্গে কথাগুলো আমি হেসে শেয়ার করছি, কিন্তু শুধু আমি জানি আমার মনের কথাগুলো আমি না পাচ্ছি না তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে। আজকে এত খারাপ লাগছিল, সকাল থেকে একদমই ইচ্ছে করছিল না কাজগুলো করতে। আজকে যদি আমি একা থাকতাম তাহলে হয়তো সেই কাজগুলো আমি কখনোই করতাম না। তো মানে এই কাজগুলো করার কারণ একটাই, মানে এত কাজগুলো করার মাত্র একটাই কারণ হলো, সেটা হলো আমার মেয়ের জন্য সমস্ত কিছু আর কি করা। মেয়ে যদি আজকে আমার কাছে না থাকতো তাহলে তো আমি রান্নাবান্নাও করতাম না, সারাক্ষণ হয়তো শুয়েই থাকতাম আর কোনো কাজই করতাম না। এত পরিমাণে ঘাড়টা ব্যথা, আসলে তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, এই ঘাড়ের ব্যথা না মুখগুলো কিরকম ফুলে গেছিলো। তো সেই কারণে এই দুদিন তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি। আর আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা কিন্তু 2-3 দিন আগের ব্লগ, তো সেই কারণে এই ব্লগটা আমি এডিটও করতে পারছিলাম না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। যাই হোক, এদিকে দেখো রান্নার যেটুকু জায়গা নোংরা হয়েছিল সেইটুকু জায়গা মুছে গ্যাসটা মুছে নিয়ে এখন হলো ন্যাকড়াটা সাইডে রেখে দিলাম। আর রেখে দেওয়ার পর কিন্তু গিয়েছিলাম মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দেওয়ার পর এটা কিন্তু বিকেলবেলার আর কি শ্যুট করা ব্লগ। সকালে যা যা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার পর ওগুলোকে ঘরে নিয়ে এসে রেখে দিলাম। আর এই যে মানে ঘাড়ে ব্যথা এত ব্যথা করছিল, ওষুধ না এনে পারলামই না। তারপরে এই দেখো এখানে ওষুধ নিয়ে এসেছি, আর এখন না ওষুধ আর কি খাবো, তো ভাবলাম বসে আছি, তো এটা আর কি ভাবছিলাম যে সত্যি এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে, যদি মানে মার কথা খুব মনে পড়ছিল, যদি মা থাকতো তাহলে হয়তো একটু ভালো হতো। কিছুদিন আগে আমি যখন অসুস্থ হয়েছিলাম আমার পাশে আমার মা ছিল, কিন্তু এখন আমার পাশে কেউ নেই, তো সেটা ভেবে একটু খারাপ লাগছে। এই যে ওষুধগুলো খাচ্ছি, তো ভাবলাম আমি কিন্তু সহজে কোনো কিছুর ওষুধ খাই না, কারণ আমার মনে হয় ওষুধ খাওয়াতে একটু কষ্ট করে ভালো হওয়াটাই বেটার, কিন্তু না, ওটাতে অনেকটা সময় লাগে। আর এখন বুঝতে পারছি যে না, এখন আমাকে যেভাবে হোক সুস্থ থাকতে হবে। আমার মেয়ের জন্য আমাকে সুস্থ থাকতে হবে, ওকে ভালো রাখতে গেলে আগে আমাকে সুস্থ থাকতে হবে। তো ওর কথা ভেবেই কিন্তু আমি এখন ওষুধগুলো খাচ্ছি। তো এই যে ওষুধগুলো খাচ্ছিলাম আর পাশে কিন্তু এই যে মেয়ে ঘুমিয়ে আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ওই ব্ল্যাঙ্কেট ঢাকা আছে। তা আমি ওর পাশেই শুয়েছিলাম। তো যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেলে কাজ বাজ ছিল, সেই কারণে আর কি ওঠা। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ঘাড় ব্যথা করছিল, সেই কারণে আমি এখন আর কি ওষুধটা না খেয়ে পারলাম না, তো ওষুধ নিয়ে এসেছিলাম, মানে আনিয়েছিলাম, তো এখন আর কি ওষুধটাই খেয়ে নিলাম। আর এদিকে না আমি জলটাও ঠিকভাবে খেতে পারছিলাম না, মানে ঘাড়টা টাইট করতে পারছিলাম না। আর তার সঙ্গে এই যে দেখো এরকম একটা কাশিও শুরু হয়ে গেছে, আর ঠান্ডাটা তো ভালোই পড়েছে সেই কারণে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেষ করলাম। আশা করি আরও একটা নতুন ব্লগে নেক্সট দিনে দেখা হচ্ছে।